আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাসা জুমআতিন বিগাইরি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ইচ্ছাকৃত 3টা জুমা লাগাতার বর্জন করে আল্লাহ তাআলা নারাজ হইয়া এমন কমবখতের নাম মহান রব্বুল আলামিন মুনাফিকের লিস্টে উঠায়া দেয়। ইমানদারের খাতায় নামই থাকে না। এই শুধু এই যন্ত্রটা দিয়া যদি সমাজের মুসলমানদের ঈমান মাপেন তাহলে কত মুনাফিক পাবেন। মুনাফিকের সংখ্যা তাহলে কিরকম হইব আন্দাজ করে লয়েন নিজেরা সব হিসাব মূল্যায় করে দিব। আপনি ভাত খান না, আপনি একটু হিসাব করে লয়েন যে এলাকায় মুনাফিকের সংখ্যা কত। যারা সারা বছরে জুমার নামাজ আদায় করে না, রোজার মাস চলে গেছে রোজা রাখে নাই, তার সামনে জুমার নামাজ চলে যায়, জুমার নামাজে মসজিদে যাওয়ার মতো আকর্ষণ তার নাই, এমনকি ঈদের নামাজে পর্যন্ত যায় না। এরা আবার মুমিন হিসাবে মুমিনদের কবরস্থানে শোয়ার কল্পনা করে। এই রকম ডুপ্লিকেট মুসলমানদেরকে আগের যুগে কেউ সালামও দিত না। আর এখন তো এই রকম মুনাফিকরা ভোট পায়া নেতা হয়ে যায়, এমপি মন্ত্রী হয়ে যায়, মুসলমানের সমর্থন পায়া মুমিনদের ভোটে এরা নির্বাচিত হয়ে বড় পদ দখল করে বসে থাকে, অথচ এটা জুমার নামাজটাও পড়ে না। হ্যাঁ, ইলেকশনের আগে মসজিদে কিছু দেখা গেছে, কি লেগে গেছে, ইমানের তাগিদে যায় নাই, ভোট চাওয়ার লেগে গেছে। তখন যে একেবারে খতিব সাহেবের সাথে যায় বসে থাকছে, ওই ওয়াজ করবো আবার নামাজের আগে, বয়ানও করছে নামাজের আগে, ওয়াজও করছে, জুমার নামাজে তখন গেছে। এখন আর জুমার নামাজ মাপ হয়ে গেছে, এখন আর একরে মসজিদের ধারে কাছে খুঁজে পাওয়া যায় না। এই বিশ্বাস না হয় আগামী জুমায় তদন্ত করো, যায় যাও আগামী জুমায় তদন্ত করো, কয়টা এমপি কে মসজিদের পয়লা কাতারে তালাশ করে পাও, যাও আগামী জুমায় দেখো কয়টা মন্ত্রীকে পাও। হ্যাঁ, নির্বাচনের আগে খুব গেছে, যাতায়াত অনেক করেছে, মসজিদে যায় বসে থাকছে। আমার এক পরিচিত ড্রাইভার বর্তমানে এক এমপির গাড়ি চালায়, ওই নির্বাচনের আগে ইলেকশনের আগে আমার লাগে দেখা, আমি কই থাকস রে, কয় অমুকের গাড়ি চালাই। আমি মাশাআল্লাহ, তাই তো একেবারে নিশ্চিত কনফার্ম সংসদ সদস্য ড্রাইভার হয়ে গেছে। জি হুজুর। আমি বললাম, কে স্যারের খবর কি, ঠিকঠাক মতো নামাজ এবাদত বন্দিগির সুযোগ দেয় তো? এখন তো দিতাছে। আমি কই, হে পড়ে তো নামাজ? দেখি তো পড়ে তো, কিন্তু হুজুর ওযু তো করতে দেখি না। নামাজ তো পড়ে, ওযু যে করতে দেখি না টাইম মতো। অথচ ইচ্ছাকৃত ওযু ছাড়া কেউ যদি সেজদা দেয় ও কাফের হয়ে যায়। ইচ্ছাকৃত কেউ যদি নামাজ কাজা করে, ইচ্ছা করে নামাজ কাজা করে, মুরতাদ হয়ে যায়। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, মুরতাদ গর্দান কেটে ফেলায় দেয় যে ইচ্ছা করে নামাজ পড়ে না। শরিয়া আদালত থাকলে পরে তাকে আদালতে ডেকে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান আছে, ইচ্ছা করে নামাজ পড়ে না। এরকম ইচ্ছাকৃত বেনামাজি দেশে সংখ্যা গুনতে হইব না, সবাই যার যার ঘরের সংখ্যা গুনলেই হয়। ঘরের সংখ্যা গুনেন, সব তো নামের শুরুতে মোহাম্মদ আছে, আর ভোটার আইডি আর পাসপোর্টের ভেতরে মুসলিম লেখা আছে। জাতীয় পরিচয় কি? বাঙালি মুসলিম হিসেবে, মুসলিম দেশের নাগরিক হিসেবে জাতীয়তা বাংলাদেশি, আর ধর্ম মুসলিম হিসেবে নামের শুরুতে মোহাম্মদ লাগানো আছে।
কিন্তু ফরজ নামাজও পড়ে না, জুমার নামাজও পড়ে না। যদি ফরজ নামাজ না পড়ে তাহলে দশাটা কি, তার ইমানের দশা কি? কেউ যদি ইচ্ছা করে নামাজ না পড়ে তাইলে সে, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সে মুরতাদ হয়ে যায়, তার ফিরে আবার কালেমা পড়তে হবে। যারা মাগরিবের নামাজ পড়ে নাই ফিরে কালেমা পড়ে লও মিয়া। আমি বলি না, আহমদ বিন হাম্বল বলেন, তাকে ফিরা কালেমা পড়াও, তাকে মুসলমান বানাও। আর যদি বিচার করতে হয়, আদালত যদি শরিয়া হয়, তাহলে ওর মৃত্যুদণ্ড। কেন নামাজ ইচ্ছা করে ছাড়লো? ও তো আল্লাহর হুকুম মানে না, আল্লাহর জমিনে বসবাস করার অধিকার ওর নাই। তবে হানাফি মাযহাবে ইমামে আবু হানিফা, ইমামুনা ইমামুদ দুনিয়া, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শিথিল করছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ইচ্ছা করে যদি নামাজ না পড়ে, নামাজ না পড়ার রোগ যদি কারোর ভিতরে পাওয়া যায়, ধন্যবাদ জানাই সংসদের স্পিকার মহোদয়কে যে তিনি নামাজের জন্য সংসদ বিরতি দিচ্ছে। যে একটা ঘটনা পাওয়া গেছে, নামাজের গুরুত্ব সংসদ চালায় নাই। কিন্তু আরো কঠোর হওয়া দরকার ছিল। যারা মুসলমানের প্রতিনিধিত্ব করবে, জাতির সংসদে নামাজের বিরতি চলবে, আর তারা মুসলিম পরিচয়ে বেনামাজি হয়ে কোথাও দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে, আড্ডা দিবে, সেজদার গুরুত্ব যার নাই, তার তো আসলে ঈমান নাই। সংসদে থাকা তো দূরের কথা, এই সকল বেনামাজিদেরকে ইমামে আজম আবু হানিফা বলেছেন, যারা বেনামাজি করে জেলের ভেতরে ঢুকায় রাখ, খোদার জমিনে আজাদ ঘোরাফেরা করার অধিকার ওদের নাই। আল্লাহর জমিনে যদি আজাদ ঘুরতে হয়, নামাজ পড়ে করুন লাগবে। কারণ ইচ্ছা করে নামাজ ছাইরা দেওয়া কুফরি। কারোর যদি ভাল লাগে লাগুক, না লাগে না লাগুক, কোন সময় মইরা যাবো এটাই সত্য কথা। এটা তোমার বুঝে আসলেও সত্য, তোমার বুঝে না আসলেও সত্য। ইচ্ছা করে তুমি নামাজ তরক করবে তো মুসলিম শরীফের রিওয়ায়াত, ফাকাদ কাফার, সে কাফার হয়ে যাবে, সে মুরতাদ হয়ে যাবে। আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে, ইচ্ছা করে নামাজ যদি কেউ ছেড়ে দেয়, তাকে জেলখানায় ঢুকায় রাখো। কারণ যে খোদার হুকুম মানে না, খোদার জমিনে স্বাভাবিক জীবন যাপন করার অধিকারও সে রাখে না। আজব জমানা হইলে এখন ইসলাম বলে যে বেনামাজিকে জেলখানায় দাও। এখন হইল দুনিয়াটা রাজত্ব হইল বেনামাজিদের। এখন হইল বেশি নীতির কথা যে বলবে তাকে ধইরা জেলে ঢুকায় দাও, অথবা দুনিয়া থেকে তাড়ায় দাও। আজব জমানা চলে আসছে এখন উল্টা। ঠিক আছে, তোমাদের হাতে সব করো, কিন্তু এগুলো নসিহা শুইনা রাখো, আর মনে রাখো যে এই পৃথিবীতে কেউ থাকে নাই। তোমার বাবাও নাই, তোমার দাদাও নাই, তোমার নানাও নাই, তুমিও নাই, এটাই সত্য। তবে নাই হয়ে যেখানে যাইবা সেখানে কি করবা, তার প্রশ্নের জবাব কি দিবা তুমি, এটা জিজ্ঞাসা তোমার কাছে। এই চিন্তাটা রাখো, তাইলে এটার নাম ঈমানদারি। এ কারণে বলবা, বাপেরা যারা আছেন, বেনামাজি সন্তান ঘরে লালন পালন করার চাইতে, বেনামাজি সন্তান লালন পালন করার চাইতে কুকুর শ্রীগাল পালে যারা, এটা অনেক ভালো। বেনামাজি পালবেন না ইচ্ছা করে, নিজের সন্তানকে বেনামাজি বানাবেন না। মা বাপ হিসাবে আপনি একটা ঘরের সরকার। আপনি সন্তানকে বলে দেন, আমার ঘরে বেনামাজির ভাত নাই, এটা বলে দেন। আপনার কন্যাকে বলে দেন, বেনামাজির ভাত নাই। মা, আপনি তো শাসন করুন নিজের সন্তানকে, বেনামাজির রান্না এই হাতে আমি খাদিজা, সুমাইয়া, ফাতেমা করি না, বলে দেন। এটা রান্না খা, নামাজ পড়বি। জুমার নামাজের মূল্য যার কাছে নাই ও মুনাফিক। ফরজ নামাজের
ইহতিমাম যার নাই, ওর ঈমান নষ্ট হয়ে যায়। হ্যাঁ, যদি এরকম হয়, অ্যালার্ম দিয়ে ঘুমাইছে, ফজরের নামাজ পড়বে, কিন্তু ঘুমের ঘরে তার ফজর কাজা হয়ে গেছে নিজের অনিচ্ছায়। সূর্য উদয় হওয়ার পরে ঘুম ভাঙছে, পরে দেখে ফজর কাজা হয়ে গেছে। ঘুম থেকে জাগার পরে যদি নামাজ বর্জন, নামাজ তরক, নামাজ কাজার চিন্তায় তার মুখ দিয়া যদি বাইর হয়ে যায় ইন্না লিল্লাহ, হায় রে রবের কদমে সেজদাটা তো ফজরে দেই নাই রে, যদি তার মুখ দিয়া বের হয়ে যায় আহ ফজরের নামাজ ছুটে গেল, আল্লাহ, এই যে এতটুকুন আফসোস, এটার নাম ঈমান। নামাজ ছুটে যাওয়ার গুনাহের পেরেশানি তাকে আক্রমণ করেছে। আল্লাহর রাসূল বলেন, এই পেরেশানি, গুনাহ হয়ে গেলে পেরেশানি যদি কারোর ভেতরে পাওয়া যায়, আর নেকির খুশি যার ভেতরে তালাশ করে পাওয়া যায়, রাসূল বলেন ফা আনতা মুমিন, তাইলে তুমি ঈমানদার, তুমি মুমিন। এই আনন্দ কারোর ভিতরে না থাকলেও তো 5 ওয়াক্ত নামাজই পড়তে পারবে না। ইবাদতের আনন্দ যদি কারোর ভেতরে না থাকে, তাহলে সে 5 বেলা নামাজ পড়তে পারবে না। নামাজ খালি পড়া না, তাকবীরে উলার সাথে পড়া, জামাতের সাথে পড়া, ইহতিমামের সাথে পড়ার আগ্রহ, আকর্ষণ, ঈমান যত ভালো হবে এই আকর্ষণগুলো তত ভালো হবে। এ কারণেই 40 বছর তাকবীরে উলার নামাজ পড়ছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। সাইয়্যিদুত তাবিঈ, যে সকল বুজুর্গ হযরতগণ দুনিয়া থেকে চলে গেছেন, তাদের ভেতরে একজন সাঈদ ইবনে মুসাইয়্যিব। উনি 40 বছর আযান হওয়ার আগে মসজিদে ঢুকছেন। এটা কতটুকু আকর্ষণ থাকলে ঢোকা সম্ভব। আর আমাদের জিন্দেগিতে ফরজ নামাজের গুরুত্বহীন, এরপরেও বড় দাবি, হুজুর নামাজ না পড়লে কি হইব, ভিতরে ঈমান আছে, ঈমান আছে, বুক থাপড়ায় আর কয় ঈমান আছে। আর নামাজ কাজা করবা কেউ? জোরে আওয়াজ করে বলো, আওয়াজ করে বলো, করবা কেউ নামাজ কাজা? হাত তুলা বলো, ওয়াদা করো, জোরে করে বলো, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর কোনদিন ইচ্ছাকৃত নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে। যদি খালিস ওয়াদা এটা হয়, তাহলে মহান রব্বুল আলামিন তওবাকারীর পেছনের গুনাহ মাফ করে দেওয়ার ওয়াদা করছেন।